ওয়ান, কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কাতুল মুকাররমায় অবস্থানকালীন সময়ে তারা সালাত আদায় করতেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। তবে তখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করলেও কাবা শরীফ তাদের সামনে থাকতো। যখন হিজরত করে তারা মদিনায় চলে আসলেন, হিজরতের পরে প্রায় 16-17 মাস তারা নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকেই মুখ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা হিজরতের পরেও যখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছেন, তাদের মনে ব্যথা এবং মনে বড় আকাঙ্ক্ষা, যদি বাইতুল মুকাদ্দাস কিবলা না হয়ে বাইতুল্লাহ তাদের কিবলা হতো, তাদের মনে আরো বেশি প্রশান্তি